আসসালামু আলাইকুম। এরকম আমের লোভনীয় আচার আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও ট্রাই করবেন। প্রথমে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিছি, আস্ত পাঁচফোড়ন দিয়েছি 2 টেবিল চামচ, রসুনের কোয়া দিয়েছি, দিয়ে ভালোভাবে বলক তুলে নিয়ে তারপরে সে একে একে সব আমগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে দিলাম লবণ, 1 চিমটি লবণ দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, কালার সুন্দর আসার জন্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে আস্তে করে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরকম আমের লোভনীয় আচার যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে, বারবার রিকোয়েস্ট করবে এরকম আচার একটু বারবার বানিয়ে দেওয়ার জন্য, খাবারের জন্য। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে একটু নাড়া দিয়ে নিয়ে 2.5 কাপ চিনি দিয়েছি। অনেক চিনি দিয়েছি, যতটুকু আম ততটুকুই আমি চিনি দিয়েছি, একদম সমান সমান করে সবগুলো দিয়েছি। এত যে লোভনীয় হয়েছে এটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানাবেন। আপনারা যদি বাসায় এরকমভাবে আমের আচার বানান আমাকে একবার হলেও আমাকে কমেন্টে জানাবেন। তারপরে নামানোর আগে আগে দিয়ে দিলাম চাট মশলা দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এতই যে লোভনীয় হয়েছে, আমার খুবই মজা গেছে, তেলে সেদ্ধ হয়ে গেছে, এত যে লোভনীয় হয়েছে। তারপরে আগের থেকে পাঁচফোড়ন ভাজা ছিল সেটাও দিয়েছি। দেখেন কি যে লোভনীয় হয়েছে আমের আচার, বলা যাচ্ছে না। ভাগ্য এত সুন্দর, মুখে স্বাদ লেগে থাকার মতো এই আমের আচার তৈরি করলাম আজকে আমি। সেই মজা হয়েছে, সেই সুস্বাদু। তারপরে দিয়ে দিলাম সেই পাঁচফোড়ন যে ভেজে রেখেছিলাম সেটা আবার পরে দিয়েছি, দিয়ে আবার চুলায় দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। পাঁচফোড়ন না দিলে আচার সম্পূর্ণ হয় না। তারপরে আমি আচারটা এখন পারফেক্ট করে নেমে নিয়েছি। দেখেন কি যে মজা, কি যে সুস্বাদু হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।